আজকের রেসিপি ভীষণ মজার ধনেপাতা ভর্তা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, 200 গ্রাম ছিল। নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া, সাথে কাঁচামরিচ এবং শুকনো মরিচ বেশ অনেকগুলো, একটু ঝাল ঝাল করে করব সেই জন্য। তো কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আসলে সরিষার তেল ছাড়া তো ভর্তা কল্পনাই করা যায় না। তেলটা একটু গরম করে নিয়ে এখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিব। তো শুকনো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে, লালচে করে ভেজে নিলে কিন্তু ভর্তার স্মেলটা অনেক ভালো আসে। তো একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচ ভেজে তুলে নিচ্ছি তেল থেকে। আর এই তেলের মধ্যেই দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণ রসুন কোয়া। আমি রসুন কোয়া যতটুকু নিয়েছি প্রায় 3টার মতো দেশি রসুন, সেম পরিমাণ কিন্তু পেঁয়াজ কুচিও নেওয়ার চেষ্টা করেছি। আর সাথে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। তো রসুন এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে নিব, নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। এখন রসুনের সঙ্গে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিব। তবে ভর্তার জন্য খুব লালচে করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা করে ভাজবো, পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে এখানে আমি ধনেপাতাটা অ্যাড করব। আর এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তাতে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা যদি সমান থাকে তাহলে কিন্তু সেই ভর্তার ফ্লেভার বলেন এবং স্বাদ বলেন অনেক ভালো আসে। তো এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু ভালো করে নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে আমি 200 গ্রাম ধনেপাতা নিয়েছিলাম। তো সেটা মোটামুটি যেটুকু ডাল নেওয়া যায় সেই পরিমাণ নিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন যে ডালের পরিমাণটা একটু কম রাখতে, পাতার পরিমাণটা বেশি দিতে, কারণ ডালটা দিলে দেখা যায় ভর্তাতে কিন্তু ভালো লাগে না, একটু আঁশ আঁশ হয়। তো সেভাবে আপনারা একটু বেছে নেবেন আর কি। আমি ভর্তা বাটার সময় যদি একটু আমার কাছে আঁশ মনে হয়েছিল সেটুকু আমি ফেলে দিয়েছি। তো আপনারাও একটু চেষ্টা করবেন পাতাটা বেশি রাখতে এবং বাড়তি যে ডাঁটাটা থাকে সেটা না দিতে। এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে ধনেপাতাটা ভালো করে ভেজে নিব। আমার কিন্তু ইদানিং ধনেপাতাটা খুব বেশি ভালো লাগে। আগেও খেতাম, ভালো লাগতো, বিশেষ করে চিতই পিঠা দিয়ে। বাট ইদানিং আমার এটা খালি মুখে হোক বা ভাতের সঙ্গে হোক খুবই ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই এটা এইভাবে একটু ট্রাই করে দেখবেন। অনেকেই আসলে ধনেপাতা কাঁচা বেটে খান। আমার কাছে মনে হয় সেটার থেকে এই ধনেপাতা বেটে নিয়ে ভর্তা করলে সেটা অনেক বেশি ভালো লাগে। যদিও কাঁচা ধনেপাতা বাটার কালারটা সুন্দর দেখা যায়, সবুজ, এটা একটু কালচে হবে, কালচে সবুজ, কারণ যেহেতু ভেজে নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও স্বাদের কিন্তু অনেক বেশি কম বেশি। হ্যাঁ, এই ধনেপাতা বেটে নিয়ে যে ভর্তাটা করা হয় সেটার স্বাদ অনেক বেশি এবং খুব ভালো লাগে খেতে। তো আমি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পাতা থেকে জলগুলো মোটামুটি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ ভেজে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ধনেপাতা ভর্তা কেমন লাগে, তাহলে আমিও বুঝতে পারবো যে আসলে আমার মতো কে কে পছন্দ করেন। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতা আমার প্রায় ভাজা হয়ে আসছে, একদম নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এই ধনেপাতাগুলো নামিয়ে নিব। এখন চলে আসলাম এটা বাটার জন্য। তো প্রথমেই শিলনোড়াতে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা এবং যে পেঁয়াজ রসুনের ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে বেটে নিতে হবে। ভর্তা আসলে বাটার জন্য অনেকে খেতে চায় না, এটা একটু কঠিন মনে হয় অনেকের কাছে, কিন্তু আসলে পাটাই বাটা ভর্তা, যে কোনো ভর্তার স্বাদ অনেক বেশি ভালো আসে এবং খেতে মজা লাগে। তো এটা আমি আসলে 2বার করে বেটে নিয়েছি, যেটা একবারে প্লেন হচ্ছিল না, পরে আমি আবারও বেটে নিয়েছি এবং এভাবেই যেটুকু পাতা ছিল ধনেপাতার ভেজে রেখেছিলাম পুরোটা আমি পরে বেটে নিয়েছিলাম। তো কে কে পছন্দ করেন ধনেপাতা ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা আসলে কম বেশি আমরা অনেকেই জানি, তবুও শেয়ার করলাম যেহেতু কাজ করছি। সো কম বেশি যে কোনো রেসিপি যেটা আমি বাসায় তৈরি করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো জানাবেন অবশ্যই। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।
কারণ আপনারা পাশে না থাকলে আসলে কাজ করার আগ্রহ হোক বা অনুপ্রেরণা সেটা কিন্তু থাকতো না। আমি বেশ কিছু মানুষের কারণে খুব বেশি অনুপ্রেরণা পাই। দুইটা বাচ্চা নিয়ে কষ্ট হয়, কিন্তু আমি চেষ্টা করি। তো আমাকে অবশ্যই আপনারা আপনাদের দোয়াই রাখবেন যেন আমি কাজটা নিয়মিত করে যেতে পারি। একটু কিছুদিন অসুস্থ থাকার জন্য রেসিপি দিতে দেরি হলো। তো আশা রাখি সবাই পাশে থাকবেন, আর আমিও সবার জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকেন। তো দেখুন আমার ধনেপাতা ভর্তা কিন্তু হয়ে গিয়েছে, আর এটা বেশ ঝাল ঝাল হয়েছিল, খেতেও ভীষণ মজার ছিল। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।